জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় 4টি আসন রয়েছে। এসব আসনে এবার মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে পুরুষ প্রার্থী 23 জন ও নারী প্রার্থী 1 জন। জেলায় মোট ভোটার 16,09,936 জন। এর মধ্যে 7,90,474 জন নারী ভোটার, 8,24,554 জন পুরুষ ভোটার। এবার প্রথমবারের মতো ভোট দিবে 53,043 জন নতুন ভোটার, যার প্রভাব ভোটের মাঠে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 4টি আসনে বিএনপি প্রার্থী থাকলেও একমাত্র বেশি আলোচনায় রয়েছে মৌলভীবাজার 4 আসন। এখানে জয় পেতে মরিয়া বিএনপি, আর ভাগ বসাতে প্রস্তুত খেলাফত মজলিস ও এনসিপি। তাদের শক্ত ভোট ব্যাংক বিএনপির ভোট বিভক্তি করতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 16-17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এই জন্য ভোট দেওয়ার জন্য মানুষ উৎসাহী। অন্যদিকে মৌলভীবাজার 1, 2 ও 3 আসনে বিএনপি ও জামাতের মধ্যে সরাসরি লড়াইয়ের আভাস মিলছে। আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে চাই। সার্বিকভাবে আমরা এখানে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। জনগণ ভোট সেন্টারে গিয়ে ভোট দিবে, ইলেকশনে এটাই তার প্রতিবাদ। প্রতিদ্বন্দ্বিতা কোনো বিষয় না। তবে সাধারণ ভোটাররা বলছেন, যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরকেই বেছে নিতে চান তারা। উন্নয়নের কাজ যারা বাধা পারবো, এই ধরনের লোকরা আমরা ভোট দেব। এদিকে 9টি উপজেলা নিয়ে হবিগঞ্জের 4টি আসন গঠিত। এসব আসনে এবার মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে কোনো নারী প্রার্থী নেই। এই জেলায় মোট ভোটার রয়েছেন 18,33,962 জন। এর মধ্যে 9,28,996 জন পুরুষ, 9,05,242 জন নারী ভোটার রয়েছেন। এবার প্রথমবারের মতো ভোট দিবেন 1,32,217 জন ভোটার, যার প্রভাব পড়বে ভোটের মাঠে। শেষ 3টি বিতর্কিত নির্বাচন ছাড়া জেলার আসনগুলোতে 1991 সাল থেকে 2008 পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে। এবারও আসনগুলোতে লড়াই তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার সাখাওয়াত হোসেন জীবনের সঙ্গে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। আমি আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা আমাকে বিজয়ী করে সংসদে প্রেরণ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। হবিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জামায়াত ইসলামের প্রার্থী কাজী মহসিন আহমেদের। ইসলামী আন্দোলন প্রার্থী মহিবউদ্দিন আহমেদ সোহেল অনেকটা নতুন মুখ। দীর্ঘ সময় মানুষের সঙ্গে থাকার কারণে মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা অর্জন করতে পেরেছি বলেই জেলা থেকে আমি মেয়র নির্বাচিত হয়েছি। তবে সাধারণ ভোটাররা বলছেন, তারা এমন প্রার্থীকে ভোট দিতে চায় যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে। আমরা এমন প্রার্থীকে সংসদে পাঠাতে চাই যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।